হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব মাটনের পাতলা ঝোল। তো এটার জন্য আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি এবং এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিয়েছি। তার ভিতরে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে পরে আমি একটা পাত্রে আলুগুলো সব তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি ফোড়ন দেব। আমি এখানে ফোড়ন দেব শুকনো লঙ্কা এবং তেজপাতা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে আমি কিছুটা সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব। মাংসগুলো একটু কিছুটা সময়ের জন্য নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আমি একবারে লবণটা দিয়েছি। দিয়ে আবারও মাংসটাকে একটু সময় নিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর ভিতরে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। তারপরে আবারও আমি মাংসের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নেব, কারণ পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য। এরপর আমি এর ভিতরে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। দিয়ে আবারও মাংসের সাথে মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকব। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো দিয়ে আবারও আমি মশলাটার সাথে টমেটোগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং একটু সময় নেব রান্না করতে। এভাবে করে ক্রমাগত আমি নাড়াচাড়া করে নেব। এখন এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো অ্যাড করে নেব। জিরা গুঁড়ো দেওয়ার পরে এখন আবারও এই মশলাগুলো সব কিছুর সাথে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, মানে মাংসটাকে আমরা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষতে কষতে এখন আমরা একটা মশলা বানিয়ে নেব, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে একটু আধথেতা করে নেব। এভাবে করে একটু হামালদিস্তার সাহায্যে আমি একটু থেতো করে নেব। এখন এগুলোকে আমি মাংসের ভিতরে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আমি মাংসটাকে কষাতে থাকব। এই পর্যায়ে আমি এর ভিতরে সামান্য জল অ্যাড করে দেব। সামান্য জল অ্যাড করার পরে আবারও এভাবে করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। সব মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব, মানে গ্রেভিটার ভিতরে আলুগুলো যদি মিশে যায় তাহলে আলুর ভিতরে যাতে সব কিছু মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে, এর জন্য। এখন যখন তেলটা এরকম ছেড়ে দেবে, তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য জল আমি দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে পরে আমি খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটার সাথে ঝোলটাকে এভাবে করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যখন গ্রেভিটা এরকম ফুটে উঠবে, তখন এই পর্যায়ে আমি লো আঁচে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখা যাবে যে মাংসগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি 3-4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং 2-3 মিনিট আমি হালকা একটু জাল হতে দেব এটাকে। 2-3 মিনিট পরে আমি
এর ভিতরে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে এটা, যদিও ম্যারিনেশন ছাড়া, ম্যারিনেশন করে রাখলে তো অনেক বেশি সময় লাগে, কিন্তু এটা একটু কম সময় লাগবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং কাসুরি মেথি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ, তৈরি হয়ে গেল আমার মাটনের পাতলা ঝোল। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার জন্য। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে এবং বাসায় অবশ্যই তোমরা এরকমভাবে ট্রাই করে দেখবে। তো আজকের মতো এখানেই আসছি, দেখা হবে পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো আজ এখানেই আসছি, টাটা।